হ্যালো বন্ধুরা, নমস্কার। বাংলা টেস্ট চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি একটা পটলের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা সাধারণ বাড়ির মশলা দিয়েই রান্না হয়ে যায়। খুব সহজভাবে হয়ে যায়, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এটা রাত্রে ডিনারের সাথে রুটি কিংবা পরোটার সাথে খুব ভালো জমে যাবে। তাহলে চলুন তাড়াতাড়ি করে দেখে নিই রেসিপিটা। এখানে আমি 250 পটল নিয়েছি। পটলগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি, একদম টাটকা পটল। এখন এই পটলগুলিকে কেটে ছুলে নেব। প্রথম ছুলবো, তারপরে কাটবো। তো কী করে কাটবো সেটা দেখতে হবে কায়দাটা। এই যে এখন আমি পটলগুলিকে সবগুলিকে ছুলে নেব। এই যে সব পটল আমার ছোলা হয়ে গেছে। এই যে এইভাবে চিরা লাগাতে হবে, দুই পাশ দিয়ে আড়াআড়ি চিরা লাগিয়ে নেব, আলাদা করিনি। এরকমভাবে সবগুলি পটলকে চিড়ে লাগিয়ে নেব। তারপরে ওর মধ্যে হলুদ আর লবণ দিয়ে মাখাবো। এই যে লবণ আর হলুদ আমার দেওয়া হয়ে গেছে আগেই। এই যে এখন এটাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপরে এই যে কাজুকে একটু ভিজিয়ে রাখবো। কাজুটাকে একটু ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে, যখন আমি পিষবো তখন খুব ভালো পিষা হবে। এখানে আমি একটা বাটিতে ধনে 1 চামচের মতন নিয়েছি, আর জিরের গুঁড়ো এই 1 চামচের কম, হাফ চামচের মতন নিয়েছি। আর এখানে নেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো একটু, তাহলে রঙটা খুব ভালো হবে। এই যে এখন এটাকে জল দিয়ে গুলে নেব। জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করে এক পাশে রেখে দেব। এখন 1 টুকরো আদা গ্রেট করে নেব। আদাটা দিলে খুব ভালো টেস্ট হয় তরকারি। এই যে আদা গ্রেট করা হয়ে গেছে। এখন দইটাকে ফেটিয়ে নেব। এই যে দইটাকে আমি খুলে নিচ্ছি। এই যে বাটিতে নিয়ে নিলাম দই, ভালো করে ফেটিয়ে নেব। তারপরে এই কাজু ভিজিয়ে রেখেছিলাম, কাজু আর কাঁচা লঙ্কাটাকে শিলনোড়ায় মিহি করে বেটে নিচ্ছি। এই যে আমার বাটা হয়ে গেছে, বাটিতে তুলে নিচ্ছি। এই দেখুন মিহি হয়ে গেছে, খুব ভালো বাটা হয়েছে। এখন কড়াতে তেল বসিয়ে দিয়েছি, তেল গরম হবে। তারপরে কেটে রেখেছিলাম পটলগুলিকে ভেজে নেব। এই যে পটলগুলি আমি দিয়ে দিলাম কড়াতে। পটল ভালো করে ভেজে নেব, লো টু মিডিয়াম ফ্লেমে ভাজবো। ভাজার সঙ্গে সঙ্গে একটু সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে পটল। এই যে এখানে দই আর এই যে মশলা গুলেছিলাম, হলুদ, আদা আর এই যে কাজু বাটা, লবণ, বাস এতখানি উপকরণ দিয়েই আমার রান্না হয়ে যাবে। বাড়ির সাধারণ উপকরণ এইগুলি তো সবাদের বাড়িতেই থাকে সব সময়। এদিকে আমার পটল ভাজা হয়ে গেল। এখন পটলগুলিকে আমি তুলে নিচ্ছি এক এক করে। এই যে এখন এই যে দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে। এই যে সব পটল আমার ভাজা হয়ে গেছে, খুব ভাল লাগছে। এখন ওই তেলে মেডেই একটু গোটা গরম মশলা দিয়ে দিয়েছি ফোড়ন, আর একটা তেজপাতাকে 2 টুকরো করে দিয়ে দিলাম। এই গরম মশলা থেকে যখন খুব ভালো একটা গন্ধ বেরোবে, তখন এই আদা কুচিটা দিয়ে দেব। আদা কুচিটা দেওয়ার পরে একটু ভেজে নেব। তারপরে যে মশলাটা গুলে রেখেছিলাম, ধনে, জিরে আর লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওটাকে দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। নিরামিষ তরকারি তো একটু ভালো করে লো ফ্লেমে একটু ধৈর্য ধরে একটু কষাতে হবে, তাহলে তরকারিটা খুব ভালো টেস্ট হবে। এই যে সামান্য একটু হলুদ দিচ্ছি, নিরামিষ তরকারি। তারপরে এটা কাজু দিয়ে করছি, কাজু বাদাম দিয়ে, দই দিয়ে। এই যে এখন এই কাজু বাটাটা দিয়ে দিলাম। কাজু বাটা দিয়ে একটু নাড়াবো, ভালো করে মিক্স করে দিচ্ছি। তারপরে দেব দই। দইটা দেওয়ার সময় ফ্লেমটাকে একদম লো করে দেব। হাই রাখলে দইটা ফেটে যাবে। আর কন্টিনিউ এটাকে নাড়াতে থাকবো। দেখুন কী সুন্দর মিক্স হয়ে যাচ্ছে, তেলের সাথে মশলার সাথে দইটা একদম ফাটে নেই, খুব ভালো মিক্স হয়েছে। আর এইভাবেই এটাকে নাড়াতে হবে যতক্ষণ খুব ভালো গ্রেভিটা খুব
একদম গাঢ় মতন খুব সুন্দর না হয়ে যায়। মশলাটা বোঝা যাবে কি মশলা এবার আমার ভালো তৈরি হয়ে গেছে, কষানো হয়ে গেছে খুব ভালো। এই যে এখন ওই ভাজা পটলগুলি এক এক করে ছেড়ে দেব। এই যে সব পটল আমি দিয়ে দিয়েছি, দিয়ে পটলগুলিকে গ্রেভির সাথে মিক্স করে দিচ্ছি। এখন 2 মিনিটের জন্য 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। আবার ঢাকাটা খুলে দেখছি, দেখুন উপরে তেল ভেসে উঠেছে, খুব সুন্দর হয়েছে। এই যে খুব ভালো হয়ে গেছে। এখন একটু গরম জল দিচ্ছি আন্দাজ করে, পটলটা একটু নরম হবে তো, সফট করতে হবে পটলগুলিকে। জল আপনারা নিজেদের আন্দাজে দেবেন, বেশি দেবেন না এই আর কি। এখন একটু চিনি দিলাম, চিনি দেওয়ার পরে লবণ দিয়ে দিলাম আন্দাজ করে। এই যে দেওয়ার পরে এখন একটু ঢাকা দেব। পটলটা যখন সেদ্ধ হয়ে যাবে 3-4 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবে না। এই যে ঢাকা খুলে দেখছি একদম খুব সুন্দর পটল সেদ্ধ হয়ে গেছে। আমার তরকারি খুব ভালোভাবে তৈরি হয়ে গেছে। এখন একটু গরম মশলা দিয়ে দিলাম, গরম মশলা দিয়ে একটু ভালো করে মিক্স করে দিচ্ছি পটলের সাথে। এই যে এই গ্রেভিটা ঠান্ডা হলে পরে আরও গাঢ় হয়ে যাবে, এই তরকারিটা গরম ভাতের সাথে জমে যাবে। এই যে পারফেক্ট হয়ে গেছে তৈরি একদম। আমি সার্ভ করে নিয়েছি প্লেটে, দেখুন কি ভালো দেখা যাচ্ছে, দেখতেই খেতে ইচ্ছা হচ্ছে, মুখরোচক তরকারি একটা। তাহলে বন্ধুরা এই রেসিপিটা যদি আপনাদেরকে খুব ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এটা আমি জানি, এটা আমার বিশ্বাস আছে। তাহলে আমি আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। বাই বাই।